হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনাদের সবার ঈদ অনেক আনন্দে কেটেছে, অনেক ভালো কেটেছে। এটা যেহেতু কোরবানির ঈদ, সো আমি রাতে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম। সো সকালবেলা ঘুম থেকে উঠেছি 5টার দিকে। ঘুম থেকে উঠে আমি গোসল করে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে নিয়েছিলাম ঈদের। তারপর আমি বের হয়ে গিয়েছিলাম বাসার নিচে, দেখতে গিয়েছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। পরে এই তো কোরবানি শুরু হয়ে গেছে, আর আমি যেহেতু কোরবানি দেখতে পারি না, আমি কখনো হাঁস মুরগি থেকে শুরু করে কোনো কিছুই জবাই করা বা কাটা রক্ত এসব দেখতে পারি না। আমার অনেক ভয় লাগে, দ্যাটস হোয়াই আমি কি করেছিলাম, আমি তাড়াতাড়ি করে বালতি গামলা এগুলো দিয়ে আমি বাসায় চলে আসছিলাম, কারণ আমার প্রচুর ভয় লাগে, এগুলো আমি দেখতে পারি না, কখনো দেখতে পারি না, আল্লাহ প্রচুর ভয় পাই। তারপরে এই তো আমাদের কোরবানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কিছু গোস্ত আমরা বাসায় নিয়ে আসছিলাম রান্না করার জন্য। এখানে আমি আসলে সব কাজে হেল্প করতেছিলাম। ঈদের দিন আসলে টুকিটাকি সবারই কাজ করা হয়, এখানে আমি খুবই আনন্দের সাথে কাজগুলো করতেছিলাম। তো এখানে ভিডিও করতেছিল আমার ছোট ভাই। আমি অনেক মজা করছিলাম, কারণ ঈদের দিনটা আসলে আমার কাছে খুবই স্পেশাল একটা ডে, আর ঈদ মানেই তো আনন্দ। তো আমার অনেক খুশি খুশি লাগতেছিল, মনে হচ্ছিল প্রত্যেকটা দিনই আমার কাছে ঈদের দিনের মতোই লাগে। তারপর এখানে পোলার চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আর এখানে আমি পেঁয়াজ গুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তো এই তো পেঁয়াজ গুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে পাতিলে কিন্তু গোস্ত একদম রেডি করে রাখা হয়েছে। পোলাইয়ের চালটা হয়ে গেলে কিন্তু আমি গরু মাংসটা এখানে বসিয়ে দেব। তো ফাইনালি এই তো রান্না হয়ে গেছে, আমরা সবাই খেতে বসছি, কারণ আমাদের অনেক টায়ার্ড ছিলাম, প্রচুর ক্ষুধা লাগছিল আমাদের। আর আজকে যে পরিমাণে গরম পড়ছে, ও মাই গড, প্রচুর গরম পড়ছে, আর এত বেশি পানি পিপাসা লাগতেছিল। তো আমাদের এত বেশি ক্ষুধা লেগে গেছে যে রান্না হওয়ার সাথে সাথে আমরা শুরু করে দিয়েছি একদম খাওয়া দাওয়া। আপনারা দেখতে পাচ্ছেন, আমি, আমার আপু, আমার ছোট ভাই, আমরা সবাই মিলে এখানে খাচ্ছিলাম। সাথে আমার একটা কাজিনও ছিল। তো আসলে আজকের দিনটা তো একটু স্পেশাল, যদিও আমি এত বেশি গোস্ত খাই না, তারপরও আজকের দিনটাতে আসলে খেতেই হয় একটু। তো কেমন আপনাদের ঈদ গেল অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না।